নারকেল বাটা দিয়ে শাপলা খুব সাধারণ একটা রেসিপি, কিন্তু এটা খেতে অসাধারণ লাগে গরম ভাতের সাথে বিশেষ করে। আর এই বর্ষাকালে কিন্তু শাপলাটা খুব পাওয়া যায়, আর আমরা বাঙালিরা কিন্তু শাপলা খেতে খুব পছন্দ করি। জানি না আপনারা খেতে পছন্দ করেন কি না, কিন্তু আমাদের বাসায় এই শাপলা তরকারিটা বর্ষাকালে খুব বেশি খাওয়া হয়। আজকে ছোট্ট একটা রেসিপি, আপনারা এই বর্ষায় শাপলা শেষ হওয়ার আগে কিন্তু এইভাবে একবার হলেও খাইয়ে দেখবেন। কেমন লাগে অবশ্যই জানাবেন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে সাধারণ একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে। আর রেসিপিটা জুড়ে আপনারা থাকবেন যে কীভাবে সাধারণ একটা বাঙালি খাবার আসলে খুব সহজে রান্না করা যায়, সাধারণ কিছু মশলা দিয়ে আরকি। তো দেখুন, আমি শাপলাটাকে এখানে কেটে তারপরে ধুয়ে পরিষ্কার করে এটাকে একটু সেদ্ধ বসিয়ে দিয়েছি। সেদ্ধ বলতে এটাকে জাস্ট ভাপিয়ে নিচ্ছি, কারণ শাপলার থেকে একটা কালো ধরনের একটা কষ বের হয়। এই যে দেখুন, ভাপিয়ে নিলে কিন্তু এই কষটা বের হয়ে যায়। আমি যখন শাপলাটাকে একদম এটাকে ধুয়ে যখন পানিটা দিয়েছি আরকি সিদ্ধ হতে, তখনই দিয়ে এটার থেকে কিন্তু আস্তে, আস্তে করে যে কালো যে একটা রং ছাড়তে শুরু করেছে। এটা আসলে শাপলার একটা কষ। আপনারা চাইলে এটা এভাবে ভাপিয়ে ফেলে দিতে পারেন। না হলে কিন্তু এই যে একটা কষকষ একটা ভাব কিন্তু থাকে, রান্নাটা কিন্তু মজা হয় না। এজন্যই কিন্তু আমি সবসময় শাপলা রান্নার আগে এভাবে শাপলাটাকে একটু ভাপিয়ে নিই। ভাপিয়ে এটাকে তারপরে রান্না করি। এটা আপনি এবার রান্না করেন বা ভাজি করেন, তাহলে কিন্তু খেতে কিন্তু অনেকটা মজা লাগবে। তো আমি এখানে শাপলা রান্নার জন্য একটা মাছের মাথা ব্যবহার করব। এটা রুই মাছের মাথা। আমি মাছের মাথাটাকে একটা ভালো করে ভেজে নিচ্ছি। মাছের মাথাটা কিন্তু বেশ বড়, যার জন্য কিন্তু আমি একটা মাছের মাথাই এখানে ব্যবহার করতেছি। আর মাছের মাথাটাকে আমি লবণ হলুদ দিয়ে একটু ভালো করে মেখে তারপরে ভেজে নিয়েছি। এখন আসলে মূল রান্নায় চলে যাচ্ছি। কড়াইয়ে আমি কিছুটা তেল দিয়ে তার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আপনারা যারা আসলে পেঁয়াজ রসুন খান না, তারা কিন্তু পেঁয়াজের বদলে এখানে কিছুটা জিরে ফোড়ন দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ, দিয়ে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নেব। শাপলা এটা আমাদের বাঙালি একটা খাবার। আমি জানি না পৃথিবীর কোথাও এভাবে কিন্তু শাপলা রান্না করে খায় কিনা, আমার আসলে জানা নেই। তবে এই যে জাতীয় ফুল, আমরা কিন্তু শাপলাটাকে আসলে জাতীয় ফুল হিসেবেই চিনি। কিন্তু এই খাবারটাও যে খাওয়া যায়, এটা কিন্তু অনেকে এখনও জানে না। আমি এর আগেও একবার শাপলার একটা রেসিপি দেওয়ার পরে অনেকে বলতেছিল আমাকে যে, "আসলে আপু শাপলা খাওয়া যায়?" সেটা আমি কিন্তু আসলে অতটা অবাক হইনি, কারণ আমাদের আশেপাশে অনেকে আছে যারা আসলে শাপলাটা খেতে জানে না, যে শাপলাও খাওয়া যায় রান্না করে আরকি। তো যাই হোক, আমি একটু হলুদ দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি এখানে একটু রসুন বাটা। হলুদটা দেওয়ার সাথে, সাথে কিন্তু আমি এখানে একটু আ পানির ব্যবহার করেছি, না হলে কিন্তু হলুদটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে তরকারির। এই কারণে আমি পানিটা দিয়ে দিলাম। এখন আমি এখানে রসুন বাটার সাথে একটু লাল কাঁচামরিচ যেটা, সেটা বাটা দিয়েছি, আর দিয়েছি একটু পেঁয়াজ বাটা। এখানে কিন্তু মশলার পরিমাণ খুব সামান্য লাগবে। আর আপনার ঘরে হাতের কাছে আমরা সাধারণত এই ধরনের মশলাগুলো দিয়ে সাধারণত সবসময় রান্না করে থাকি। সেই মশলাটাই আমি এখানে ব্যবহার করতেছি। আর এক্সট্রা যেটা ব্যবহার করব সেটা হলো শুধু নারকেল বাটা। আর নারকেল আমাদের ঘরে থাকে না এরকম হয় না আসলে। প্রত্যেকের ঘরে হয়তো নারকেলটা থাকে। তো এই নারকেলটাকে আপনারা শিলনোড়ায় বেটে নিতে পারেন, অথবা ব্লেন্ডারেও কিন্তু এটাকে পেস্ট করে নিতে পারেন। আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে আসছে। দেখুন, মশলাটা যখন কষানো হয়ে যাবে, উপরে তেলটা উঠে আসবে, তখনই আমি বুঝবো যে আমার মশলাটা আসলে কষানো হয়ে গেছে। আর মশলা কষানো না হলে কিন্তু তরকারির টেস্ট ভালো আসে না। আমার তরকারির যে কালারটা আপনি দেখুন, আমি কিন্তু এখানে মরিচের গুঁড়া ব্যবহার করিনি। তারপরেও কিন্তু আমার তরকারির কালারটা কিন্তু অনেকটা সুন্দর আসছে। এখানে দেখুন, আমি ৩ চা চামচের মতো আরকি নারকেল বাটা ব্যবহার করতেছি। আমি নারকেলটাকে একটু শিলনোড়ায় বেটে রেখেছি। এটা একদম খুব মিহি করে বাটিনি, যে একদম খুব মিহি পেস্ট ওরকমও না। কিন্তু এটা একটা মোটামুটি একটা পেস্ট করে নিয়েছি আরকি বেটে। এখন আমি নারকেলটা দিয়ে মশলার সাথে আরেকটু ভালো করে কষিয়ে নেব। আপনারা কারা, কারা নারকেল বাটা দিয়ে শাপলা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখলেন, সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমার অনেক বেশি উপকার করে। আর আপনাদের পাশে থাকা, আমার ভিডিওতে একটা সুন্দর কমেন্ট করা, আপনাদের গঠনমূলক কমেন্টগুলা কিন্তু আমাকে খুব বেশি উৎসাহিত করে যে হ্যাঁ, পরবর্তীতে আরেকটা ভিডিও আমি বানাই। হয়তো অনেক কষ্ট হয়, কষ্ট হওয়ার পরেও কিন্তু আপনাদের এই যে কমেন্ট বা আপনাদের পাশে থাকা, সেটাই কিন্তু আমাকে আসলে উৎসাহিত করে যে একটা ভিডিওটা তৈরি করি। তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। বেল বাটনটি প্রেস করে দিলেই কিন্তু নতুন ভিডিও দেওয়ার সাথে, সাথে কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবেন। মশলা কষানো হয়ে যাওয়ার পরে আমি কিন্তু ভাপিয়ে যে শাপলাটা রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম।
দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে এটাকে একটু মিশিয়ে নেব। আমি কিন্তু এখন পানির ব্যবহার করব না, যেহেতু এটা শাপলা মানে একটা নরম তরকারি, তারপরে আবার এটাকে আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম, এটা থেকে একটু পরিমাণ পানি উঠবে। সেই পানিতে শাপলার সাথে মশলাটা খুব ভালো করে যখন কষানো হয়ে যাবে, তারপরে কিন্তু আমি এখানে আমি যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী কিন্তু আমি পানিটা ব্যবহার করব। আমি ঢাকনা দিয়ে কিন্তু শাপলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। দেখুন অনেক বেশি পানি উঠে গেছে শাপলা থেকে, অনেক বেশি পরিমাণ পানি উঠছে দেখতে পাচ্ছেন। আমি এটাকে আরও কিছুক্ষণ ধরে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। যেহেতু শাপলা আসলে একটা পানসা জাতীয় তরকারি, তো এটা যত বেশি কষাবেন মশলাটা শাপলার ভিতরে তত বেশি ঢুকবে, এটা খেতে কিন্তু তত বেশি মজা লাগবে। আমি এতক্ষণ পর্যন্ত এটাকে কষাচ্ছি দেখুন পানি ছাড়াই। মশলার কষাতে যে পানিটা দিয়েছিলাম অতটুকুই, কিন্তু এরপরে আমি এখন পর্যন্ত পানি ব্যবহার করিনি। শাপলা থেকে যে পানিটা উঠছে সেটা থেকেই কিন্তু শাপলাটা ভালো করে কষানো হচ্ছে। তো আমি আরেকটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। যারা একবারের জন্য হলেও শাপলা খাননি তারা কিন্তু এই সহজ রেসিপিটা আপনি বাসায় ট্রাই করতে পারেন। আমার শাপলাটা মোটামুটি ভালো করে কষানো হয়ে গেছে। এখন এখানে আমি পানি ব্যবহার করতেছি। আমি এখানে কিন্তু গরম পানি ব্যবহার করতেছি। আমার ১ কাপ পরিমাণ গরম পানি এখানে লাগছে। আমি সেটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে দিলাম। শাপলাটার কালারটা দেখুন, এত সুন্দর একটা কালার আসছে। এরপর আমি ভেজে রাখা যে এই মাছের মাথাটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখানে। আপনারা চাইলে কিন্তু এখানে মাছের মাথার পরিবর্তে চিংড়ি মাছ দিয়ে করতে পারেন, বা যেকোনো মাছ ভেজে করতে পারেন। ইলিশ মাছ দিয়ে কিন্তু শাপলা অনেক বেশি ভালো লাগে। ইলিশ মাছ দিয়েও ট্রাই করতে পারেন। আমি কিন্তু ইলিশ মাছ দিয়েও শাপলাটা খুব খাই। আবার আমি যেভাবে এখানে নারকেল বাটাটা ব্যবহার করলাম, সেখানে কিন্তু আপনি নারকেল বাটার পরিবর্তে সরিষা বাটাটাও কিন্তু ব্যবহার করতে পারেন। তাতে কিন্তু অনেক মজা লাগে। তো আমার কাছে মনে হয়েছে যে আরেকটু পানি লাগবে, যেহেতু আমি শাপলাটাকে খুব মাখা একটা অবস্থায় নামাবো। তো যার জন্য কিন্তু আমি আরেকটু পানি এখানে দিয়ে দিলাম। এখন এটাকে জাস্ট ঢাকনা দিয়ে আমি বেশ খানিকক্ষণ ধরে ফুটিয়ে এটা রান্না করে নেব। শাপলাটা যদিও নরম তরকারি, তাও কিন্তু এটাকে মোটামুটি একটু সেদ্ধ করে নিতে হয়। না হলে কিন্তু এটার ভেতরে মশলাটা ঢুকে না, আর খেতেও কিন্তু ভালো লাগে না। আমি যে পরিমাণ পানি দিয়েছি, এখন কিন্তু আমি জাস্ট এটাকে ভালো করে রান্না করে এটার পানিটা কিছুটা শুকিয়ে ফেলবো। আর শাপলাটাকে কিন্তু একদম গায়ে মাখা অবস্থায় যখন হবে, তখনই কিন্তু নামাবো। নামানোর আগে কিন্তু আমি কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। দিয়ে আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নিয়েছি। দেখুন মোটামুটি আমার শাপলা রান্নাটা হয়ে আসছে। আমি চুলাটা বন্ধ করে দিলাম। শাপলার কালারটা দেখুন আপনারা, এত সুন্দর হয়েছে। আর এটা গরম ভাতের সাথে এত বেশি টেস্ট হয়। আপনারা একবারের জন্য হলেও বাসায় ট্রাই করবেন। আর আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না। সাধারণ বাঙালি একটা খাবার, সেই খাবারটাই কিন্তু আপনাদের সাথে আমি তুলে ধরেছি। এটা আসলে যারা করে খায় তাদের কাছে এটা খুব সহজ। হয়তো যারা খান না, নতুন যারা রান্না করবেন তারা কিন্তু এটা ট্রাই করতে পারেন, আপনাদের উপকারে আসবে। আজকে এই পর্যন্তই।